আপনাদেরকে বলছি ভাই, আসলে যখন বাপের হোটেলে খাইতাম তখন আসলে কোনো জায়গায় যাওয়ার জন্য মোটর সাইকেল ছাড়া তো আমি ভাবতামই না। রিক্সা ছিল আমার, মানে কোথাও মানে মানে মনে করেন এই জায়গাতে ওই জায়গায় আমার একটা চা খাইতে গেলেও রিক্সা লাগতো। কিন্তু এখন ভাই নিজে কর্মজীবনে ঢোকার পরে বুঝতে পারি আসলে টাকাটা কত কষ্টের মাধ্যমে আর্নিং করতে হয়, ইনকাম করতে হয়। এই যে ঘামগুলো দেখতে আছেন, এগুলো কিন্তু সবই পরিশ্রমের ঘাম। সো এখনও যারা বাপের পকেট থেকে চুরি করেন এবং বাপেরকে আইফোন কেনার জন্য প্রেশার ক্রিয়েট করেন, ভাই কর্মজীবনে আইসা দেখেন 10টা টাকা ইনকাম করতে কত কষ্ট। অথচ আপনি আপনার মোটর সাইকেল এবং আইফোনের জন্য বাপ মায়ের যে মানসিক প্যারা দেন, আসলে এগুলো আমাদের ছেলে হিসাবে কখনোই কাম্য না। আমরাও দিছি, কিন্তু আসলে ভাই এটা কোনোই কাম্য না। সো সবাই নিজ নিজ মেধার উপর ভিত্তি করে যে যতটুকু পারেন আর্নিংয়ের পথে বের হয়ে যান এবং ফ্যামিলিকে অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করেন না ভাই। দিন শেষে আপনাকে যদি সে একটা আইফোন কিনে দেয়, তাহলে বুঝতে পারবেন আসলে সে কতটা পেরেশানিতে পড়ে আপনার ফোনটা কিনে দেয়, যেখানে তার এই দুর্মূল্যের বাজারে সংসার চালানোই কষ্ট। সো বাপ মায়ের অনথা বা অযথা কোনো রকম হয়রানি করবেন না ভাই। আপনারাও একসময় বাপ মা হবেন, তখন বুঝতে পারবেন আসলে এই প্রেশারটা কতটুকু ক্রিয়েট করে সংসারের জন্য। সো সবাই বুঝে শুনে তারপর ভাই পথ চলেন, কেননা জীবনটা আমাদের সবার এবং সবারই ভালো কিছু বোঝার আছে, ক্ষমতা আছে। সো আগে উপলব্ধি করেন, তারপর বুঝতে পারবেন আসলে ভবিষ্যতে সংসার জীবনটা কত কষ্ট, ছেলে মেয়ের মন রক্ষা করে চলাটা কত কষ্ট। সো আগে বড় হন, বড় হয়েছেন, নিজের কর্মের মাধ্যমে সবার কাছে পরিচিত হন। এখনও কোথায় গেলে আপনাকে বাপের পরিচয় পরিচিত হতে হয়। সো বাপের পরিচয় যে পরিচিত না হইতে হয়, নিজের একটা কর্মেরই ভাই করেন, যার মাধ্যমে আপনার কর্মের মাধ্যমে লোকজন আপনাকে চেনে। আপনি নিজেকে এমনভাবে তৈরি করেন যেন আপনাকে আগে চেনে এবং আপনাকে নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকে। সো এটাই বলার ছিল ভাই, এটাই বাস্তব। কেননা পরিশ্রম ছাড়া দুনিয়াতে কোনো কিছুই পাওয়া ব্যর্থ। এই দেখেন না, কত বাবায় তাবিজ দেয়, কত বাবায় কী দেয়। আচ্ছা, যেই বেচারায় তাবিজ বিক্রি করে সে তো জানে আসলে বড়লোক হওয়া যায় কীভাবে, অথচ সে কেন তাবিজ বিক্রি করে? এই প্রশ্নটা যদি আপনারা করেন, তখনই বুঝতে পারবেন আসলে দুনিয়ার যেই কী বলবো, এদেরকে ভণ্ড বাবা বা কী বলবো, বিশেষণ আমার জানা নেই। সো তখনই বুঝতে পারবেন সে 10 টাকার 20 টাকার তাবিজ রাস্তায় বিক্রি করে, অথচ এত বড়লোক হওয়ার, এত হওয়ার তার কাছে আছে, আসলে সে সেইগুলা করতে পারে না। সো এই জায়গা থেকে বুঝে নেবেন যে আসলে কোন জায়গায় তারা এই ভণ্ডামি করে। সো সবারই বোঝার ক্ষমতা আছে, আপনারও বোঝার ক্ষমতা আছে ভাই। অযথা কাউরে কোনো হয়রানি করবেন না। পরিশ্রম ছাড়া দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না। যদি পরিশ্রম ছাড়া পাওয়া যাইতো, তাহলে ভাই দুনিয়াতে কেউ কাজ করতো না, এত পরিশ্রমের কাজ। সো পরিশ্রমের মূল্যায়ন বুঝুন এবং পরিশ্রমের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হন, এটাই বাস্তব এবং এটাই সত্য ভাই। পরিশ্রম ছাড়া দুনিয়াতে কিছু নাই। সো ভালো কিছু অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কোনো কিছু পাওয়া সম্ভব না। সো আল্লাহ হাফেজ।